হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে কলকাতার 4টে সবথেকে কোজিয়েস্ট ক্যাফে, যেটা আমরা খুঁজে বার করতে পেরেছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। সো ওয়েলকাম টু র্যাড মুভস, লেটস গো। সবার প্রথমে চলে গেছিলাম সেরেন্টি। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে লেক মার্কেটের দিকে 6-7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই নতুন ক্যাফেটাতে। বাইরে এই ওয়ালারটা কি সুন্দর, তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে, ভেতরটাও যথেষ্ট সুন্দর হবে বলেই মনে হচ্ছে। তাহলে চলো ভেতরে যাই। বাহ, একদম কোজি ভাইব, একদম ছোট্ট একটা স্পেস, কিন্তু সেটাকে এত সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো। ভাইব্রেন্ট লাইটিং, এরকমই তো লাইটিং চাই। আমি যখন কোনো ক্যাফেতে শ্যুট করতে যাই আমার খালি একটাই কমপ্লেন থাকে যে এতে লাইটিংটা ভালো না। এরকম অনেক ক্যাফেতে আমরা গেছি, তোমরা দেখবে যেখানে লাইটিং একদম ভালো না, কিন্তু এই ক্যাফেটার লাইটিং, অ্যাম্বিয়েন্স, মানে পুরো সেট আপ খুব সুন্দর, খুব সুন্দর। প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই ক্যাফের স্পেশালিটি, সব থেকে ফেমাস আইটেম এখানকার ভিয়েতনামিজ কোল্ড কফি। কি সুন্দর করে দিয়েছে দেখো, উপরে ফ্রথটা আছে, মাঝখানে কফিটা, আর একদম নিচে দেখলে বুঝতে পারবে ওই কনডেন্স মিল্কটা আছে। যে আমাদেরকে সার্ভ করলো সে বারবার বলে দিয়েছিল ভালো করে স্টার করে নেবেন এটা খাওয়ার আগে, তাই ভালো করে স্টার করা হচ্ছে আর কি। কি সুন্দর কালারটা এসছে, তাই না? বাহ বাহ, চলো এবার খেয়ে দেখি। হ্যাঁ, স্ট্রটা নিতে হবে পাশ থেকে। পাশে ওই যে প্লান্টটা রাখা আছে সেটা কি সুন্দর না? অনেক টেস্টি। অবভিয়াসলি এটা এখানকার স্পেশালিটি, বোঝাই যাচ্ছে। খুব টেস্টি, খুব টেস্টি। তারপর নিয়ে নিয়েছিলাম এই জেস্টি চিকেন র্যাপটা। কি সুন্দর করে গ্রিল করা, ওই যে বার্ন মার্কসগুলো এসেছে, এত পারফেক্ট লাগছে। খাবার দেখতে সুন্দর হলে খেতেও বেশি মজা হয়। চলো খেয়ে দেখি। ওফ, ভেতরের যে পুরটা, মানে ফিলিংটা, ওটা ওই অনেকটা, মানে কি বলবো, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, সামথিং লাইক দ্যাট। গ্রেভিটা খুব সুন্দর, খুব টেস্টি। বাহ, অনেকদিন পর একটা ভালো র্যাপ খেলাম। এখানকার সব খাবারই খুব ভালো হবে বলেই কিন্তু মনে হচ্ছে। তাহলে চলো পরের আইটেমটা মনে হয় এবার এসে গেছে, দেখি কি। এই তো, এটা হচ্ছে হ্যালাপেনিও চিকেন ক্রকেটস। বাহ বাহ, ভালো, অনেকটা কুরকুরে মোমোর মতন দেখতে। খেয়ে দেখি। বাহ, এর সাথে সসটাও দিয়েছে, ভালো করে সসে লাগিয়ে নিই আগে। মোটেই কুরকুরে মোমো না, অনেক ভালো খেতে, অনেক ইউনিক খেতে। আর হ্যালাপেনিওর যে ফ্লেভারটা, ওটা এত সুন্দর করে ফুটে আসছে, এত ভালো, এত ভালো। ওফ, দুর্দান্ত। তারপরে নিয়ে নিয়েছি এই মইতোটা, নামটা ভারী ইউনিক, আমেজিং মইতো। এগুলো মনে হয় কাঁচা আমের স্লাইস দেওয়া। কি সুন্দর প্রেজেন্টেশন। চলো খেয়ে দে। এই পড়ে গেল, যা, সরি। ও মাই গড, ও মাই গড, দিস ইজ দ্য শো স্টপার, দিস ইজ দ্য শো স্টপার। আমি জানি এরপরে অনেক আইটেম খাবো আমরা এখানে, কিন্তু এটা খুব ভালো খেতে, খুব ভালো খেতে। আর হ্যাঁ, এটা কাঁচা আমই দিয়েছে, খুব টেস্টি খেতে এটা। ও মাই গড, অ্যান্ড ডু দিস, একটু কাঁচা আমের স্লাইস খেয়ে আর ওটা মইতোটা খাও, দুর্দান্ত লাগবে, খুব ভালো। তারপরে মোমো নিয়ে নিয়েছি, আমরা অনেক দিন মোমো খাইনি, তাই একটুখানি মোমো দেখে আর খুব লোভ হচ্ছিল, মোমো নিয়ে নিয়েছি। এটা চিকেন স্টিম মোমো। ওই যে সসটা আছে না লাল রঙের, বেশ ঝাল হবে মনে হচ্ছে। চলো খেয়ে দেখি কিরকম। এই বাইটটা নেওয়ার জন্য যে কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম আমরা। ওফ, কি টেস্টি, কি টেস্টি, মাই গড, কতদিন পর। তারপর নিয়ে নিয়েছিলাম আমার প্রিয় অমলেট, কিন্তু যে সে অমলেট না, প্রোটিন ওভারলোডেড অমলেট। এটার মধ্যে চিজ, চিকেন, চিংড়ি, তারপরে কি নেই, পনির, সব কিছু আছে। মাই গড, পিৎজার থেকে বেশি ভারী লাগছে দেখে এটা। একদম নামটা সার্থক, ওভারলোডেড, প্রপারলি সার্থক নামটা। একটু ব্রেডে দিয়ে খাই। এই পড়ে গেল, এই সব পড়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, ভালো করে একটু ব্রেডের উপর রেখে টেস্ট করে দেখি। ওফ, এই যে ডিমের স্বাদটা কি মিস যে করি আমি। ওফ, খুব টেস্টি,
আর লাস্টে নিয়ে নিয়েছিলাম এই ব্লুবেরি মুসটা। আসলে ওদের তিরামিসুটা অ্যাভেলেবেল ছিল না, তাই এটা নিয়েছি। দেখি খেয়ে কীরকম। চামচটাও কত সুন্দর, একদম ছোট্ট সাইজের চামচ দিয়েছে ডেজার্টের জন্য। কালারটা খুব সুন্দর। ও মাই গড, কি টেস্টি, কি টেস্টি খেতে। ব্লুবেরি চিজ কেককে টক্কর দিতে পারবে এটা, মানে আমি বলতে পারি এই কথাটা। খুব ভালো খেতে ছিল, খুব ভালো খেতে ছিল। এই ক্যাফেটা খুব ভালো। পুজো আসছে, একদম গড়িয়াহাট আর কালীঘাটের মাঝখানে জায়গা, একটা প্রাইম লোকেশন। নিশ্চয়ই তোমরা যাও এখানে, খাবার দাবার খাও। আর খুব সুন্দর, খুব সুন্দর, ছোট্টর মধ্যে ভারী মিষ্টি করে সাজানো। বেরোনোর আগে দেখো কার সাথে দেখা হয়েছে, ওই ছোট্ট বেবিটার সাথে। তাই একটু বসে গল্প করছিলাম, ছবি তুলছিলাম। চলো পরের লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে ব্লু ব্রিজ। বালিগঞ্জ ফাঁড়ির যে অটো স্ট্যান্ড, সেখান থেকে হেঁটে 10 মিনিট মতন। হ্যাঁ, 10 মিনিট তো লাগবে। বাইরেটা কি সুন্দর, তাই না? সুন্দর করে সাজানো অনেক। একদম ব্লু ব্রিজ যে নামটা, বাইরের পুরো কালারটাও ব্লু দিয়ে একদম জাস্টিফাই করছে। চলো ভেতরে যাই। বাহ বাহ, কি সুন্দর, কি সুন্দর। এই যে মিনিমালিস্টিক যে একটা অ্যাস্থেটিক ভাইব আছে না আজকালকার ক্যাফের, এত সুন্দর লাগে। খুব ভালো, খুব ভালো। ও মা, ওই দরজাটা, হ্যাঁ আমি কোথাও একটা দেখেছিলাম যে এই ক্যাফের একটা স্পেশালিটি আছে, হচ্ছে এদের ছোট্ট একটা ব্যালকনি আছে। চলো তো বাইরেটা গিয়ে দেখি একবার। আগে এইগুলো দেখে নাও, ওয়াল আর্টগুলো কত সুন্দর লাগিয়েছে, তাই না? আবার গিটারও রাখা আছে। ভালো ভালো, অনেকদিন বাজানো হয় না। বাইরেটা গিয়ে দেখি চলো এবার। বাহ বাহ, কি সুন্দর। খাওয়ার দাওয়ার আসার আগে বা খাওয়া দাওয়া নিয়ে হাতে করে নিয়ে বাইরে যাওয়াই যায়। খুব সুন্দর। এটাও খুব প্রাইম লোকেশনে একটা ক্যাফে, আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো। তোমরা এখানে প্লিজ আসো, খাবার দাবারও ভালোই হবে মনে হচ্ছে। এই তো বলতে না বলতেই চলে এসেছে সব খাবার। তাহলে আর কি, চলো শুরু করে দিই। প্রথমে তোমাদেরকে দেখাই এই বারবিকিউ চিজি ফ্রেঞ্চ ফ্রাইসটা। ওপরে চিজ, মেল্টেড চিজ, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর নিচে আছে বারবিকিউ সসটা। আর ওপরে দেখতে পাচ্ছ অলিভ, হ্যালাপেনিও সব কিছু অল্প অল্প দেওয়া আছে। ভালোই খেতে হবে এটা। তাহলে চলো খেয়ে দেখি। বাপরে বাপ, অনেকটাই উঠে আসছে। খেয়ে নি আর কি। ওফ, এই মেল্টেড চিজ, কতদিন পরে যে এইসব খাচ্ছি। মাই গড, কি টেস্টি, কি টেস্টি। আমার মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। প্রথম আইটেমটাই এত ভালো লাগলো, নাও আই কান্ট ওয়েট। আমি সব খেতে চাই এক্ষুনি। প্লিজ ব্রিং ইট অল, ব্রিং ইট অল। এরপর হচ্ছে এই চিকেন প্ল্যাটারটা। এই ব্লু ব্রিজ ক্যাফের স্পেশালিটি হচ্ছে এখানকার এই চিকেন প্ল্যাটার, পর্ক প্ল্যাটার, অনেকটা ইংলিশ ব্রেকফাস্টের মতন। চলো খেয়ে দেখি তাহলে। সসেজটা খাই প্রথমে। অবভিয়াসলি একটা প্ল্যাটারের মধ্যে সসেজ সব থেকে বেশি সিগনিফিকেন্ট। খুব ভালো খেতে, খুব টেস্টি, খুব টেস্টি। এবার হচ্ছে এই বেক বিনসগুলো, ভালোই হবে। গন্ধ যা বেরোচ্ছে সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি এই খাবারটা। ম্যাশ পটেটো, আহা হা হা, আহা কি স্বাদ, কি গন্ধ। সর্টেড ভেজিস থেকে শুরু করে সসেজ, তারপরে এই বেকড বিনস, এই হ্যাশ ব্রাউনটা, প্রত্যেকটা জিনিস এত ভালো করে কুকড, এত টেস্টি। মাই গড, ইউ হ্যাভ টু ট্রাই দিস, হ্যাভ টু, প্লিজ। তারপরে নিয়ে নিয়েছিলাম এই চিকেন ক্লাব স্যান্ডউইচটা। বাপরে বাপ, কি সাইজ! একটা, দুটো, তিনটে লেয়ার, তার সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে। চলো ট্রাই করি। কি বড়, বাপরে, আমার হাতের থেকে বড়। খেয়ে দেখি এবার। ওফ, এই তো, দিস ইজ দ্য বাইট। আমি অল্প একটু সেদ্ধ ডিম পেয়েছি, অল্প একটু চিকেন পেয়েছি। ও মাই গড, দিস ইজ সো টেস্টি, সো টেস্টি। এটা এত ভালো খেতে, মানে আমার মনে পড়ে, আমি খেয়েছি স্যান্ডউইচ। আমি স্যান্ডউইচের খুব একটা ভক্ত নই, কিন্তু আমি খেয়েছি স্যান্ডউইচ। আমার মনে পড়ে না যে আমি এত টেস্টি ক্লাব স্যান্ডউইচ কবে আর কোন দিন খেয়েছি এর আগে। খুব ভালো খেতে, খুব ভালো। তারপর নিয়ে নিয়েছিলাম এই ড্রিঙ্ক দুটো, একটা ওরিও শেক আর একটা গন্ধরাজ মোহিতো। দেখে তো খুবই ভালো লাগছে, চলো খেয়ে দেখি। খুব টেস্টি। মাই গড, দিস ইজ সো ডিলিশিয়াস, সো ডিলিশিয়াস। আরেকবার। আরাম, সত্যি আরাম।
তারপর হচ্ছে এই ওরিও শেকটা, চলো ট্রাই করি। এটা কি সুন্দর প্রেজেন্ট করেছে তাই না? ওফ, একদম অনেক অনেক জায়গায় ওরিও শেক বলে আর নর্মাল চকলেট শেক দিয়ে দেয়, কিন্তু এটা থেকে ওরিওর ফ্লেভারটা একদম প্রপারলি পাওয়া যাচ্ছে। এই দুটো ড্রিঙ্ক এত ভালো, এত ভালো। দিস ক্যাফে ইজ আ জেম। ও আমাদেরকে এটাও দিয়েছিল আইসক্রিম স্কুপটা অন দ্য হাউস। ভালো ছিল এটাও খেতে। আমরা বেরোনোর আগে আমাদেরকে বললো যে ওদের আরেকটা ঘর আছে, সেটাকেও আমরা চাইলে শ্যুট করতে পারি। তো এই যে দেখে নাও, এটাও খুব সুন্দর, কি সুন্দর ওয়াল আর্ট তাই না? খুব ভালো, এদের এই দুটো ঘর আছে, খুব সুন্দর দুটোই। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছিলাম লেক মার্কেটে। ওই সেরেন্টির একটু পাশেই আছে এই স্প্রেড বাই একডালিয়া আরডি। এই আরডি মানে যে রোড না কি আমি ঠিক জানি না, কিন্তু বেশ ছিমছাম, ছোট্ট আর মিষ্টি একটা ক্যাফে। দেখে একদিনকে ঢুকে পড়লাম। প্রথমেই নিয়েছিলাম এই কোরিয়ান চিকেনটা, মানে ওই কোরিয়ান ফ্রাইড চিকেন হয় না, সেটার মতনই অনেকটা। 8 পিস নিয়েছিলাম। চলো খেয়ে দেখি কীরকম। দেখে তো ভালোই লাগছে। দুজনে একসাথেই খাবো এটা, চলো। ও মাই গড, দ্য ইনিশিয়াল ফ্লেভার, ওই যে প্রথম যে ফ্লেভারটা জিভে আসে, এত টেস্টি, মাই গড, দিস ইজ আনএক্সপেক্টেড। এত ভালো খেতে। দিস ইজ রিয়েলি গুড, অ্যামেজিং। খুব টেস্টি খেতে, খুব পারফেক্টলি ব্যালেন্সড টেস্ট, খুব ভালো, খুব টেস্টি। কি টেস্টি, মাই গড। তারপর নিয়েছিলাম এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো। এটা তো আমাদের ফেভারিট, আর দেখতে পেয়েই আর নিয়েছি। ও তার সাথে এই মশালা থামস আপটাও নিয়েছিলাম। দেখে তো মনে হচ্ছে বেশ ঝাঁজ হবে। চলো খেয়ে দেখি। একটুখানি রাইস আর একটুখানি চিলি চিকেন। ও মাই গড, আমরা র্যান্ডমলি এই জায়গাটা খুঁজে বার করেছি। উই ডিড নট এক্সপেক্ট যে এখানে খাবার এত ভালো হবে। আমাদের আজকে একটা জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বৃষ্টির জন্য জল ঢুকে গেছে, তাই আমাদেরকে এখানে আসতে হয়েছিল। বাট দিস টার্নড আউট রিয়েলি গুড। আমার দাদু বলতো যা হয় মঙ্গলের জন্য হয়। তার মধ্যে আমাদের ছোটোবেলার প্লে লিস্ট বাজছে এখানে, দ্যাট সাইড অফ বলিউড। আর মেবি সেটার জন্যই কপিরাইট লেগে যাবে ভিডিওতে। কপিরাইটের কথা ভেবে আর লাভ নেই। আমাদের নেক্সট আইটেম চলে এসছে, চিকেন কাতসু উইথ তেরিয়াকি সস অ্যান্ড বাটার রাইস। ও চলো তোমাদেরকে দেখাই। আমি এবার তোমাদেরকে শেখাবো কুলিনারি সায়েন্স। এই তো চামচ দিয়ে কাটছি, দেখো আমি। ছুরি আছে কিন্তু পাশে ছুরি, কিন্তু আমি চামচ দিয়ে কাটছি। চলো, ভালোই কেটেছি। এবার একটুখানি তেরিয়াকি সসটা ওর ওপর ছড়াই। ভালো করে। এই তো, এবার আবার চামচ দিয়ে কাটছি। হ্যাঁ, এই যে ডান হাত বা হাত। আমি শেখাচ্ছি কিন্তু কুলিনারি সায়েন্স তোমাদেরকে, কিন্তু আমি ডান হাত বা হাত করে নিচ্ছি আগে। যাকগে, ভালো খেতে, বেশ ভালো খেতে। আমরা বলেছিলাম মানে একটু স্পাইসি করে দিতে, তারপরেও স্পাইসটা কম লাগছে। তো ইন কেস তোমরা স্পাইসি খেতে ভালোবাসো বা মিষ্টি খাবার খাও না, তো মানে অন্য আইটেম দেখতে পারো। বাট ইফ ইউ টেল দেম, ওরা স্পাইসি করে দেবে যে কোনো আইটেম। তাও একটু কম স্পাইসি লাগে এই আইটেমটা যারা স্পাইসি খেতে অনেক পছন্দ করে। আর লাস্টে এই ব্রাউনি উইথ চকলেট সসটা নিয়ে নিয়েছিলাম, আর আইসক্রিম স্কুপ অ্যাড করিয়েছিলাম ওপরে। চলো খেয়ে দেখি। দেখে তো খুবই ভালো মনে হচ্ছে। মাই গড, স্পুনগুলো কি সুন্দর। চলো খেয়ে দেখি। চিয়ার্স। এই তো, ও মাই গড, দিস ইজ হেভেন। এত টেস্টি খেতে, ও মাই গড। অন্য দুনিয়ায় ট্রান্সলেট করে যাবো। অ্যামেজিং। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, থ্যাংক গড সেখানে জল ভরে গেছে, থ্যাংক গড। নাহলে আর যাই হোক, এই ব্রাউনি উইথ আইসক্রিমটা কিন্তু সত্যিই মিস করে যেতাম। আমি বড় ভালো জায়গায় এত টেস্টি ব্রাউনি খাইনি, সত্যি বলছি, সত্যি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব প্রাইম একটা লোকেশনে, তাও অ্যাফোর্ডেবল প্রাইসেস। তোমরা কিন্তু পুজোয় নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিশ্চয়ই এখানে এসো। এবার চলে এসেছি আজকের লাস্ট ক্যাফেতে।
একটু দূরে, সল্টলেক সেক্টর 5-এ। ওই সিটি সেন্টার 1 আছে, তার উল্টো দিকে 1 মিনিট হাঁটা পথ। আমি এখানে আগেও এসেছি, আমার খুব ভাল লাগে এখানকার ভাইবটা। তাই একদিন অফিসের পর রচিতাকে বললাম চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। ও বললো চলো, তাই চলে এলাম। এত সুন্দর ওয়াল আর্ট আর গ্রাফিটি বাইরেটা যে কি বলবো। দেখো তোমরা, কি সুন্দর তাই না? ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। মেনু কার্ডটা একবার দেখে নিই, তারপর তোমাদেরকে পুরো জায়গাটা ভালো করে দেখাচ্ছি। এই যে ওই যে সিইউ ইন 2016 যে জিনিসটা দেখছো না, ওটাকে জ্বলতো, খুব সুন্দর লাগতো। কে জানে কেন জ্বলছে না। বাহ, কি সুন্দর তাই না? এখানে মুভিজের পোস্টার্স লাগানো অনেক, আমার তো খুব পছন্দ, খুব পছন্দ। আর ভেতর দিয়ে একটা গাছ আছে, এটা কিন্তু কাঁঠাল গাছ। আমি আগে যখন এসেছিলাম এই কাঁঠাল গাছটাতে একটা বিশাল বড় কাঁঠাল ঝুলছিল, এবার কিছু নেই দেখলাম। যাকগে, খাবার অর্ডার করে দিয়েছি আর ফার্স্ট আইটেমটা চলেও এসছে। এই যে ফিশ ফিঙ্গার 6 পিস 259, ঠিকই আছে। চলো খেয়ে দেখি, দেখে তো মনে হচ্ছে ভালোই ক্রিস্পি হবে। চলো খেয়ে দেখি। আবার এই স্টিকের মধ্যে দেওয়া জিনিসটা বেশ ওই কর্ন ডগ ফিল আসছে। কাসন্দি দিয়ে ভালোই, বেশ ভালো, টেস্টি, নো ডাউট, খুব ভালো খেতে। ওয়াও ওয়াও। এর পরের আইটেমটা চলে এসছে। আমরা নিয়েছি এই স্পেগেটি বালোনি বলে মনে হয়, আমি ইফ আই ডোন্ট নো, কারেক্ট মি ইফ আই এম রং। চলো এটা খেয়ে দেখি। এর সাথে আবার একটুখানি গার্লিক ব্রেড, ঠিক না মানে গার্লিকের শাঁকা ব্রেড দিয়েছে। চলো ওটা খেয়ে দেখি। এই তো, ইয়াম্মি ইয়াম্মি, খুব টেস্টি। আমাদের এমনি ওই বালোনি ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে নিয়েছিলাম এই মিটি পিৎজাটা। যেরকম দাম নিয়েছে, একটু এক্সপেক্ট করছিলাম বড় সাইজের হবে, একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি এই মানে সাইজটা দেখে। খেয়ে দেখি চলো। একটু অরিগানো আর চিলি ফ্লেক্স আগে দিয়ে নিই উপরে। হ্যাঁ এই যে চিলি ফ্লেক্স, এটা দিয়ে নিই আগে, নাহলে তো পিৎজা খেতে ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না অরিগানো চিলি ফ্লেক্স ছাড়া পিৎজা খেতে। চলো খেয়ে দেখি। এটা একটু থিক, মানে যে বেসটা পিৎজার একটু বেশি থিক লাগছে দেখে। গরম, প্রচণ্ড গরম। ডিসঅ্যাপয়েন্টেড, 5 out of 10 আই গেস। যাকে, এই ড্রিঙ্ক দুটো নিয়েছিলাম, পিনা কোলাডা আর স্ট্রবেরি হাভানা। পিনা কোলাডাটা আমি নিয়েছিলাম আর স্ট্রবেরি হাভানাটা রচিতা নিয়েছিল। চলো দুটোই টেস্ট করে দেখি কীরকম খেতে। প্রথমে এই স্ট্রবেরি হাভানাটা, বাহ বাহ, একদম প্রপার স্ট্রবেরি মহিতোর ফ্লেভার আসছে। আসলে এই পিৎজাটা একদমই ভালো ছিল না, তারপরে এটা খেতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনেক টেস্টি এটা। এবার চলো পিনা কোলাডাটা খেয়ে দেখি। আমার এমনিও পাইনঅ্যাপেল খুব ফেভারিট। ও মাই গড, দিস ইজ সো টেস্টি, সো টেস্টি, অনেক ভালো খেতে। ভালোই লাগলো আজকে এত কিছু খেয়ে এতদিন পর। তোমরা জানাও এই চারটের মধ্যে কোন কোন জায়গায় তোমরা গেছো আর কোনটা তোমাদের ফেভারিট, আর যেখানে যাওনি সেখানে গিয়ে টুক করে খেয়ে চলে আসো। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। সাবধানে থেকো, সুস্থ থেকো।